শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা, নতুন শক্তি কিন্তু আসছে। তবে এটা কন্টিনিউ হইলে আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না, বিএনপির জন্য দুর্দিন আসবে। শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করছেন বাংলাদেশে, এটা অস্বীকারের সুযোগ নাই। চুরিও করছেন, বাটপাড়িও হয়েছে, উন্নয়নও হয়েছে। এর মধ্যে প্রধান যে সেক্টরটাকে ডেভেলপ করছেন এটা হচ্ছে মিডিয়া খাত, মানে সোশ্যাল মিডিয়া প্রযুক্তি, ইন্টারনেট, সেলফোন। আপনি যদি ধরেন 5ই আগস্ট এই সরকার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ফেসবুক, ইউটিউব। কারণ যেখানে যা হয়েছে মানুষ মোবাইলে ভিডিও ধারণ করছে, ফেসবুকে ছাইরা দিছে, আপনি আমরা দেখা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি, কেউ রাজপথে নেমে গেছে। এটা নিয়ে ঘটনা শুরু হয়ে সরকার পতন। এখন এই যে শেখ হাসিনার রেখে যাওয়া ডিজিটাল প্রযুক্তি, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকায় বিএনপির অনেকাংশে দুধের ধোয়া তুলসী পাতা মনে হইতো পাবলিকের কাছে। বাট এখন যখন আওয়ামী লীগ নাই, সেই মাঝে গণহারে গোল দেওয়া শুরু করছে বিএনপি। তবে এই গোলগুলা উল্টা ঘোরা শুরু হয়েছে। আজকে জামাতের 4 নেতাকে ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন, বৃষ্টির মতন উড়াধুরা 10 সেকেন্ডের মধ্যে 200-400 কিল দিয়ে ফেলছে, মাইরা সমান করে ফেলছে, তাও খোদ ইউএনও অফিসেই। ঘটনার প্রেক্ষাপট পাবনার সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে। ঘটনার প্রেক্ষাপট কি? ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকালকে বিকাল 3:30টার দিকে একটি কাজে জামাতের 4 জন নেতা ইউএনও অফিসে যান। ইউএনও ব্যস্ত থাকায় তারা অফিসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব এবং ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ইউএনওর কাছে যান। এখন ইউএনও অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন। তো বিএনপির নেতারা গিয়া তারা বলতেছে যে বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তা ইউএনওর কাছে জানতে চান। এবং ইউএনও রুমে আগে থেকে বসে থাকা জামাত নেতাদের দেখে মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বিএনপির নেতারা। তারা বলে যে এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। একথা বলেই বিএনপি নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়ে আরো কয়েকজনকে ডাইকে না দল পাকায়। এরপর বিএনপি নেতা মজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেদ, আরিফ শেখ সহ 30-40 জন ইউএনওর কক্ষে ঢুকে ওই জামাত নেতাদের কিল, ঘুষি, লাথি, থাবর, চটকানা যা আছে গণহারে মারে। উত্তপ্ত অবস্থায় হামলাকারীরা ইউএনওর দিকেও তেড়ে আসেন। এতে জামাত নেতারা গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামাত নেতাদের পেটানোর ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। আর জামাতের উপজেলা আমির বলছেন অলরেডি তিনি কয়েকশো নেতাকর্মী নিয়ে ইউএনও কার্যালয়ে যান, ঘটনার প্রতিবাদ জানান। সুজানগর জেলা আমির যিনি আছেন তিনি বলছেন যে সুজানগরে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এসব ক্যাডাররা ইউএনওকে মারধর এবং তোলে আনার জন্য গিয়েছিলেন। এ সময় জামাত নেতারা বাধা দিলে তাদের 4 জনকে সেখানে বিএনপির নেতারা বেধড়ক পেটান। ইউএনওকেও কয়েক দফা মারতে গেলে জামাতের নেতারা ঠেকিয়ে দেন। তার অভিযোগ 5ই আগস্টের পর এই সকল নেতারা সন্ত্রাসী, চাঁদাবাজির গডফাদার হয়েছে। অবৈধ বালু উত্তোলন, মাদক কারবারি, চুরি, ডাকাতি, অপহরণ, ধর্ষণ সবকিছুতেই অপকর্ম বেড়ালেও এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত মজিবুর রহমান তার মোবাইল বন্ধ করে আপাতত চিন্তায় আছেন কখন বহিষ্কার হবেন। দেখেন, মানুষ পরিবর্তন চায়, কিন্তু দৃশ্যত বিএনপির একদম ঊর্ধ্বতন লেভেলে যারা আছেন তারা পরিবর্তনের জন্য প্রতিদিন কথা বললেও, আহ্বান জানালেও, ব্যবস্থা নিলেও একদম গ্রাম পর্যায়ে থাকা, ইউনিয়ন পর্যায়ে থাকা, উপজেলা পর্যায়ে থাকা যে সকল নেতাকর্মীরা আছে, 17 বছরের যে ক্ষুধা, এই ক্ষুধা মেটানোর জন্য তাদের যে চেষ্টা, এটা কিন্তু এইভাবে চলতে থাকলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ, এই শেখ হাসিনার পাতা যে ফাঁদ, সে ফাঁদে আটকে যাবে সোশ্যাল মিডিয়া। মুহূর্তেই আপনি ভাইরাল হয়ে যাবেন, দলের বদনাম হবে, মানুষ চিন্তা করবে আগেই তো ভালো ছিলাম। অথবা দুইজনেই মুদ্রার এই পিঠ ওই পিঠ, নতুন কিছু চাই। তারেক রহমান কিন্তু এটা প্রতিদিনই বলেন যে জুলুম করা যাবে না, লুটপাট করা যাবে না। 5ই আগস্ট থেকে শিক্ষা নেন, কিন্তু কার শিক্ষা কে নেয়? আপনি লোকাল এরিয়াগুলোতে দেখেন, আছে কোনো নমুনা? ক্ষমতায় যায় নাই, থানা কন্ট্রোল করে, এলাকা কন্ট্রোল করে, সবকিছু কন্ট্রোল করে। আর থানা পুলিশও কেমন যেন বিএনপি ক্ষমতায় যাবে চিন্তা করে জি হুজুর করে। বাট এটা ব্যাড একটা ইফেক্ট নিয়ে আসবে। শেখ হাসিনা চলে গেছেন, পাতা ফাঁদ কিন্তু রেখা গেছেন, যেটাতে তিনিই গলায় দড়ি পড়ছিলেন, বিএনপিও পড়বে, মনে রাখেন।
ভালো থাকুন।